আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির ওই চাচা নবীজির উপর আবু জেহেল অত্যাচার করেছিল। নবীজির মাথার উপর একদিন এসে তিনি তীর দিয়ে বাড়ি মারলেন। বাড়ি মারার পর নবীজির কিন্তু অপরাধ এতটুকু, নবীজি কেন কোরআনের দাওয়াত দিলেন, নবীজি কেন কোরআনের কথা বললেন, এইটা নবীজির জন্য অপরাধ ছিল। আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন এই অপরাধী হলেন। এরপরে আবু জেহেল আসলেন, নবীজির মাথার উপরে একটা আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে আমার আপনার নবীজি সহ্য করতে পারলেন না। আমার আপনার নবীজি কাবা শরীফের পাশে গিয়ে নবীজি আমার মাথাটা ধরে কান্না করতেছিলেন। আমার মা নাই, আমার বাবা নাই। একজন মহিলা এটা দেখলেন, এরপরে চলে গেলেন। তিনি চলে গেলেন, যাওয়ার পর নবীজির একজন চাচা ছিলেন, যেই চাচা নবীজিকে ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন, নবীজির সেই চাচার কাছে চলে গেলেন। তিনি ধনুক নিয়ে গিয়েছিলেন শিকারি করার জন্য। নবীজির সেই চাচার সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে ডেকে বলছে, তোমার ভাতিজাকে আবু জেহেল তীর দিয়ে মাথায় আঘাত করে মাথাটাকে ফাটিয়ে দিয়েছে, তুমি কি এটা দেখো না নাকি? ছেলেটার মা নাই, ছেলেটার বাবা নাই, তোমরা কি এটা বোঝো না নাকি? এই কথা শোনা মাত্রই নবীজির চাচা তীর দেরি করলেন না, তিনি বললেন প্রতিশোধ নিতে চাই। কাবা শরীফের পাশে এসে দাঁড়ালেন। আর আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীর সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছে, ভাতিজা মুহাম্মদ, তুমি বলো, তোমার আমি প্রতিশোধ নিতে চাই। নবীজি বললেন, চাচা আপনি কি কষ্টের মুহূর্তে আমাকে খুশি করতে চান নাকি? হ্যাঁ, খুশি করতে চাই। এই কথা বলা মাত্রই নবীজি বললেন, তাহলে তুমি বলো, তুমি পড়ে নেন, তুমি পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়ে এসেছে, এই জন্য নবীজি খুশি হয় নাই, বলছেন কালেমা পড়েন, মুসলমান হন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির এই চাচা উহুদের প্রান্তে তাকে শহীদ করা হলো ইসলামের জন্য। সেই চাচা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আমাদের কত ভাই তিনারা জীবন দিয়েছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি 1 বছর হয় নাই তিনি জীবন দিলেন, তিনি শহীদ হলেন। 1 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দিয়ে দিলেন, আমাদের বিজয় দিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্যই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এই সুযোগটাকে আমাদের হাতছাড়া করা যাবে না। কোরআনের শিক্ষায় আমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। নবীজি বলেন, আদিবু আওলাদিকুম আলা সালাসিন খিসাল, তোমার সন্তানকে তুমি 3টা শিক্ষা দিবা। কয়টা? 3টা শিক্ষা দিবা। হুব্বি নবিয়ুকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওয়াহুব্বি আহলি বাইতিহি ওয়া কিরাআতিল কুরআন, তোমার সন্তানকে 3টা শিক্ষা দিবা। প্রথম নাম্বার শিক্ষা দিবা নবীদের প্রতি ভালোবাসা। 2 নাম্বার নবীর আহলে বায়াত পরিবার পরিজনের উপর ভালোবাসা। 3 নাম্বার যেই সুশিক্ষায় শিক্ষিত করবা সেটা হলো কিরাআতুল কুরআন, কোরআন শিক্ষা দিবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীদের ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেটা সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবীজির ইত্তেবা করো, আমার নবীজির অনুসরণ করো, আমার নবীজির অনুকরণ করো। তাহলে নবীজির অনুকরণ থাকবে কোন কোন জায়গায়? চলনে ফেরনে, ওচনে বসনে, রাজনৈতিক ইলেকশন, ক্যানভাস, ভোটাভুটি, আবাদ বসত, ব্যবসা বাণিজ্য, কোর্ট কাচারি, সব জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। নবীজি কেমন করে খাবার খেয়েছেন, নবীজি কেমন করে মিসওয়াক করেছেন, নবীজি কেমন করে রাষ্ট্র পরিচালিত করেছেন, নবীজি কেমন করে তার পরিবারকে ঢেলে নবীজি সাজিয়েছেন,
এমন করে যদি প্রত্যেকটা মানুষ যদি নবীজিকে অনুকরণ করতো, আল্লাহর কসম সেই সময়ের মতো এই বাংলাদেশটা সোনার যুগে পরিণত হতো, ঠিক কিনা? কিন্তু নবীজির অনুকরণ আজকে নাই। আজকে ছেলেদের হাতে যখনই অ্যান্ড্রয়েড ফোন চলে গেছে তখন ছেলে পেলে তখন নবীজির ভালোবাসা ছেড়ে দিয়েছে। এখন প্রেম হলো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের ভালোবাসা। আছে না নাই? সবাই বলেন আছে না নাই? দুঃখ আর পরিতাপের বিষয় হলো, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? পিছন থেকে শুনতে চাই, ভাই কষ্ট হচ্ছে আপনাদের? অনেকেই উঠতেছেন যে শেষ করে দিব। হ্যাঁ, চলবে ইনশাআল্লাহ। কষ্টের বিষয় এইটা যে দিন প্রচার হোক, দিনের কথা, কোরআনের কথা এখন অনেক ইয়াং আলোচক বলতে চায় না। তারা এখন যুবকদেরকে মোটিভেশন কথার নামে প্রেম প্রীতি শিখায়। এমন হুজুর আছে না নাই? আছে না নাই? আছে আছে। আরে ওই লাইনে গেলে তো আমিও যেতে পারি। আমি পারি না? আমি পারবো না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে একটা ছেলে কি জানো আব্দুল্লাহ, ওর নাম, রাজশাহী বাড়ি ছেলেটা। ওর খুবই সুন্দর কথা বলে, কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে, আজহারি ভাইয়ের মতো করে খুব সুন্দর কথা বলে। তো কিছুদিন আগে দেখলাম একটা মেসেজ দিছে যে আপনি আপনার গার্লফ্রেন্ডকে একটা মেসেজ ড্রপ করবেন। কি মেসেজ ড্রপ করবে? যে জান, আল্লাহর জমিনে থেকে আমরা আর এই হারাম কাজে থাকতে চাচ্ছি না, এখন আমরা এখান থেকে বের হয়ে আমরা হালাল সম্পর্কে আসতে চাচ্ছি। তো বিয়ে করে তারপরে তো জান, আগে জান হলো কেমন? নাকি বলেন? কথা ঠিক আছে না? তো এই ধরনের হুজুররা যদি মাদ্রাসার স্টুডেন্টদের থেকে যদি এই ধরনের কথা যদি মানুষ শুনে, তখন আমাদের কি বাবা বলে, সোনা বলে, না কি বলে? ভণ্ড। হ্যাঁ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক আলোচনার মধ্য দিয়ে ওনাদেরকে আমি সতর্ক করেছি। এমনকি বড় বড় ওলামায়ে কেরামেরা সতর্ক করেছেন, কিন্তু কই চেঞ্জ তো হলো না, চেঞ্জ হচ্ছেও না, দেখেও দেখছে না। এতে যে সাধারণ মানুষ ওদের যে ভুল বুঝছে, ইসলাম থেকে যে তারা দূরে চলে যাচ্ছে, এটা তারা বুঝতে পারতেছে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য যে কথা বলতেছিলাম, নবীজির ভালোবাসা শিক্ষা দিবা, হুব্বি নবীকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিতে হবে। শানের রিসালাতের ভিতরে আমি একটা ঘটনা পেয়ে গিয়েছিলাম। সেই ঘটনাটা যখন পড়লাম আমি অবাক হয়ে গেলাম। আজকে আমরা মুসলমানের সন্তানেরা নবীজির ভালোবাসা থেকে আমরা দূরে চলে আসলাম। সেই ছেলেটা নাম ছিল হুবাব, ইহুদির সন্তান ছিল। ইহুদির নাম ছিল জালবিব। সেই জালবিব তিনি কিতাব পড়ে পড়ে আপনার নবীজির নামে একটা বায়োগ্রাফি তৈরি করলেন। নবীজির জীবন বৃত্তান্ত একটা কিতাব তিনি লিখলেন। লেখার পর তিনি সম্মান করলেন, কাচের একটা বক্স তৈরি করলেন। সেই কাচের বাক্সের ভিতরে নবীজির নামে সেই লিস্টটা, নবীজির বায়োগ্রাফি ঢুকায় রাখলেন। কিন্তু তিনি ভালো করে এটা পড়ছেন না। যখন সকল কিছু একত্রিত করা হয়ে গেছে, তিনি আর পড়ছেন না। এই জন্য পড়ছেন না, কারণ যদি এইটা পড়েন, নবীজির বায়োগ্রাফি যদি পড়ার পর মন যদি চেঞ্জ হয়ে যায়, এই জন্য এই ইহুদি পড়তেছিলেন না। একদিন ছেলেটাকে ডেকে বলছে, বাবা শোনো, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, কিন্তু আমার একটা ঘর আছে, ওই ঘরটাকে আমি বড় তালা লাগাইয়া রাখি। ওই ঘরের ভিতরে এক সময় প্রবেশ করবা, প্রবেশ করার পর ওই ঘরের ভিতরে দেখতে পাবা একটা কাচের বাক্সের ভিতরে একটা সাদা কাগজ আছে। সেই সাদা কাগজটাকে তুমি একটু মনোযোগ দিয়ে পড়বা, পড়ার পর তুমি বুঝতে পারবা, কিন্তু আমি জীবিত থাকা অবস্থায় পড়বা না, আমি মরে যাবার পর পড়বা। আপনারা সবাই বলেন, পাগলকে যদি আপনি বলেন পাগল, নৌকা ঢুলাবা না, কি করবে? জিলাপি খাবা না, কি করবে? আগে যাবে, হামলা করবে দোকানে। এই হুভাবের চিন্তা, ছোট মানুষ তো। আর বাবা না করলো কেন? ঘরের ভিতরে আছে কি? এই টেন্ডেন্সি নিয়ে ছেলেটা, বাবার মা যখন রাত্রে বেলায় ঘুমিয়ে গেছে, বাবার পকেট থেকে চাবিখানা নিয়ে তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করতে দেরি তিনি বুঝতে পারলেন ঘরটা ছিল অন্ধকার।
ঘরটা খোলা মাত্রই তিনি যখন ঘরের ভিতরে প্রবেশ করেছেন, দেখতে পেলেন দিনের বেলায় সূর্য যখন উদিত হয় তখন যেমন করে আলো দেয়, ওই ঘরের ভিতরে ওই কাচের বাক্স থেকে এমন আলো বিচ্ছুরিত হচ্ছে। জনাবে মুস্তাফা চুমে नहीं दुखती कभी आंखें, जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आंखें, पहन ले प्यार जो उनका बदन मैला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। সবাই বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার।